হ্যালো নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টিনাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। টিনাস কিচেনে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি বানাবো লাউয়ের কোপ্তা। তো তার জন্য কি কি আমি নিচ্ছি বানানোর জন্য রেসিপিটা, সেটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আর যারা আমার নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজে নতুন বন্ধু আছেন প্লিজ পেজটিকে ফলো করে নিয়ে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো অবশ্যই। আপনাদের ভালোবাসা পেলে আমিও অবশ্যই ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকবো সবসময়ের জন্য। তো চলুন আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো প্রথমে তো লাউটাকে গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নিয়ে লাউটাকে হাত দিয়ে চুপড়ে জলটাকে সোপ করে নিতে হবে, নাহলে জলটা থাকলে কি হবে, এটা আমরা পকোড়ি টাইপের যে বানাবো এটা বানাতে পারবো না। তো লাউটা আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম আগে, তারপরে এটাকে জলটা সোপ করে নিয়ে নিলাম। তারপরে আমি এতে একটু পনির অ্যাড করছি, পনিরটাকেও গ্রেট করে নিয়েছি। এইভাবে একবার বানাবেন, দারুণ লাগে খেতে। এটা গরম ভাতে তো ভালোই লাগে, আর রাত্রিরে ডিনারের সাথেও কিন্তু ভালো লাগে বেশ, রুটি বা পরোটার সাথে। তো দুটোতেই যাতে কভার হয়ে যায় তাই জন্য এই টাইপের বানালে খুবই ভালো হবে, লাঞ্চেও হয়ে যাবে ডিনারেও হয়ে যাবে। পনিরটা দিয়ে এইভাবে লাউটা বানালে। তো তারপরে আমি পরিমাণ মতো নুন দিলাম, এতে বেশি কিছু অ্যাড করলাম না, পরিমাণ মতো নুনটা আর সামান্য একটু জিরা দিয়ে এটাকে বেশ ভালো করে হাতে ম্যাশ করে নিয়ে তারপরে এটাকে রাউন্ড বা গোল যেরকম খুশি আপনাদের পছন্দের মতো শেপ দিয়ে এটাকে ফ্রাই করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি এখানে একটু পোস্ত ভিজিয়ে নিয়েছি আগে থেকে। পোস্তটা যেহেতু অল্প পরিমাণে দিলে পোস্তটা ভালো করে মিক্সি হতে চায় না, দানা দানা থেকে যায় গোটা গোটা, তাই জন্য পোস্তটা আগে ধুয়ে আমি ওটাকে ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন, ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা আর টমেটোর দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এতে কাজু অ্যাড করতে পারেন। আর যদি নিরামিষের জন্য এটা ট্রাই করেন এই কোপ্তাটা, তাহলে বলবো যে পেঁয়াজ আদা রসুনটা না দিয়ে শুধু টমেটোর আর পোস্ত আর এর সাথে দুটো কাজু অ্যাড করে এই গ্রেভিটা নিরামিষের জন্য একদম দারুণ লাগবে খেতে। তো এটা আমি তেমন নিরামিষ বানালাম না, তাই জন্য একটু পেঁয়াজ আদা রসুন অ্যাড করলাম। তো এদিকে মশলাটা মিক্সি করে নিলাম, আর এদিকে আমি এবার কোপ্তাগুলোকে হাতে এইভাবে রাউন্ড শেপ দিয়ে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। তো খুব ডুবোর তেলেও ফ্রাই করার প্রয়োজন নেই, মোটামুটি একটু তেল দিয়ে এটাকে ভাজা ভাজা করলেই হয়ে যাবে। তো এইভাবে সব কোপ্তাগুলো দিয়ে আমি খুব স্লো আঁচে এটাকে দেওয়ার সময় একটু স্লো আঁচ করে রাখতে হবে, তারপরে একটু মিডিয়াম হাইতে এটাকে ফ্রাই করতে হবে। একেবারে খুব স্লো আবার খুব হাইতে দিয়ে এটাকে ফ্রাই করলে হবে না, তাহলে কি হবে, ওপরে ফ্রাই হয়ে যাবে, ভেতর থেকে ভালো করে ফ্রাইটা হবে না, ভেতরে কাঁচা থেকে যাবে, তার জন্য। তো এখানে এক সাইড হয়ে গেছে, এবার এটাকে আমি পাল্টে নিচ্ছি। এরপরে আর এক সাইড লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এগুলোকে তুলে নেব আমি। তো এগুলো দু সাইড প্রায় লাল লাল করে ভাজা হয়েই গেছে, এবার এগুলোকে আমি সাইড করে নেব। তারপরে এতে আমি একটু আলু অ্যাড করছি, যেহেতু আমরা বাঙালি তো আলু দিতেই হবে। তো আপনারা যারা আলু পছন্দ করেন না তারা আলু দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা নর্মাল গ্রেভি করলেও দারুণ লাগবে খেতে। তা আমি একটু আলু অ্যাড করছি, কারণ সব সবজিতেই বাঙালিদের একটু আলু খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে, তাই জন্য আর কি আলুটা দরকার। তো একটু আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, ওই আলুগুলোকে একটু ফ্রাই করে নিলাম এই তেলের মধ্যে। এবারে আলুগুলো তুলে সাইড করে নিয়ে আর একটা কড়াইতে ওর মধ্যে একটু তেল দিয়ে তারপরে একটু আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে এটা আমি গ্রেভিটা বানাবো। তো জিরে ফোড়নটা দিয়ে তারপরে মিক্সি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব।
মশলাটা দেওয়ার সময়ও স্লো আঁচটা রেখে দিতে হবে, হাইতে রাখলে কারণ পোস্ত যেহেতু আছে পোস্তটা লেগে যেতে পারে তার জন্য। তো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলদি, তারপরে ধনিয়া জিরা পাউডার আর একটু কালারের জন্য রেড চিলি পাউডার, তারপরে আমি একটু কস্তুরি মেথি অ্যাড করলাম। কস্তুরি মেথিটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমার কাছে যেহেতু ধনেপাতা ছিল না তার জন্য আমি কস্তুরি মেথিটা এখানে ব্যবহার করছি। তো দিলে তাও ভালো লাগবে, গ্রেভিটা খেতে দিতেই পারেন, আর নালে ধনেপাতা ইউজ করতে পারেন। তো দিয়ে বেশ ভালো করে কষা কষা হয়ে গেলে, মশলা থেকে সব তেল ছেড়ে দিলে তারপরে আমি এতে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে, ঢাকা দিয়ে। তারপরে যেই আলুটা একটু ভালো করে কষানো হয়ে যাবে তারপরে আমি পরিমাণ মতো জলটা অ্যাড করব। জলটা একটু বেশি পরিমাণ লাগবে, বেশি বলতে খুব বেশি না, কারণ একটু বেশি লাগবে যেহেতু আমরা ওই কোপ্তাটা দেব। কোপ্তাটা দিলে একটু কোপ্তায় ঝোলটা সোপ করে, তার জন্য আমরা একটু ঝোলটা বেশি দেব। তারপরে কোপ্তাগুলো দেওয়ার পরে অটোমেটিকই ঝোলটা কমেই যাবে। তো কোপ্তাগুলো দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে আর নামানোর আগে একটু ঘি দিয়ে নেব, দিলে আমাদের লাউয়ের কোপ্তাটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এতে গরম মশলাও অ্যাড করতে পারেন, আমি গরম মশলাটা দিলাম না, আমি সামান্য একটু ঘি দিলাম। তো কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। টাটা।